প্রফেসর ইউনূসের চলে যাওয়ার দিন গণনা শুরু হয়ে গেছে। এটা খুবই জরুরি আলাপ। হয় প্রফেসর ইউনূসের ক্ষমতা দীর্ঘায়িত হবে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এটা আমি নিশ্চিত বলতে পারি। হয় ক্ষমতা প্রলংড হবে, নতুন সমীকরণ হবে ইউনূসের, নইলে ইউনূসকে যে কোনো সময় চলে যেতে হতে পারে। এটা ডিসেম্বর পর্যন্ত ইউনূস থাকতে পারবে না। এটা এই যে জুলাই শুরু হয়েছে না, আপনার অগাস্টের 5 তারিখের মধ্যেই হিসাব নিকাশ দেখতে পাবেন যে ইউনূস কতদিন থাকতে পারবে। তো মনে হচ্ছে যে ইউনূসের দিন গণনা শুরু হয়ে গেছে চলে যাওয়ার। তো এবার রাজনীতির সেন্ট্রাল পয়েন্টে থেকে খেলবে, মূল ভূমিকা পালন করবে জামাত, চরমোনাই, এনসিপি, এই 3 দল। দর্শক, প্রফেসর ইউনূসের আকাশচুম্বী জনপ্রিয়তা এবং গ্রহণযোগ্যতা হঠাৎ ধসে পড়েছে। এমনকি প্রফেসর ইউনূসের পার্টি বলা হতো, যেটাকে কিংস পার্টি বলা হতো, এনসিপি, সে এনসিপির সাথেও ইউনূসের সম্পর্ক আগের মতো নেই। এনসিপি এখন ইউনূসের পাশে নেই। ইউনূসের জীবনের এই দুর্বিষহ নেমে এসেছে বেসিক্যালি লন্ডন বৈঠকের ফলে। এক লন্ডন বৈঠক ইউনূসকে শেষ করে দিয়েছে, তার জীবনের একটা কলঙ্কজনক অধ্যায়। আমি সাথে সাথে বলেছিলাম, এখন ধীরে ধীরে আপনার টের পাচ্ছেন। লন্ডন বৈঠক না, ওটা লন্ডন কেলেঙ্কারি। ওয়াটার গেট কেলেঙ্কারির নাম শুনেছেন না? ওই রকম যে লন্ডন কেলেঙ্কারি। লন্ডন কেলেঙ্কারি মানে এনসিপি, জামাত বা ইউনূসের সব কাছের লোকজনকে বাদ দিয়ে সে এখন বিএনপির কোলে উঠেছে, বিএনপির মাধ্যমে শক্তিশালী হচ্ছে। অথচ বিএনপির সব ক্ষমতা নেই ইউনূসকে প্রোটেক্ট করার। বিএনপি বলেছে এক বেকায়দায় যে খলিলুর রহমানরা ভেবেছিলেন যে বিএনপির সাথে ভারত আছে, ভারত বিএনপি মিলে আবার সেই ভারত আমেরিকা মিলে যাবে, তো বিএনপি ভারত আমেরিকা মিলে ইউনূসকে রক্ষা করবে। আর ইউনূস তো এদিকে আমেরিকাপন্থী, আমেরিকা থেকে খলিলুর রহমান, আলী রিয়াজদেরকে ডেকে এনেছেন। কে ঠেকায় ইউনূসকে? হিসাব ছিল এটা। কিন্তু মজার বিষয় যে ভারত বিএনপি পিছন থেকে চলে যাচ্ছে, ভারত এখন খেলছে অন্য গোষ্ঠীকে নিয়ে। এদিকে এনসিপির সাথে সম্পর্ক খারাপ। এনসিপি, জামাত, তাদের যে অভিমান এটা কমেনি। খুব মাইন্ড করেছে যে এনসিপি, জামাত আমাদেরকে বাদ দিয়ে, চরমোনাইকে বাদ দিয়ে আপনি তারেক রহমানের সাথে মিটিং করে নির্বাচনের তারিখ পিছিয়ে আনেন, জাতির উদ্দেশ্যের ভাষণ থেকে ফিরে আসেন। ফাজলামি নাকি? এক পলকেই হিসাব নিকাশ বদলে গেল। তো এই জায়গাটায় ইউনূসের পক্ষে এখন আর এনসিপি, জামাত, চরমোনাই টেকসই ভাবে নেই। এখন যদি ইউনূস চলে যেতে চান, মাঝখানে যে চলে যেতে চেয়েছিল এনসিপি, জামাত ঠেকিয়ে রেখেছে। এবার প্রফেসর ইউনূসকে ঠেকাতে জামাত, এনসিপি যাবেন না, নিশ্চিত থাকেন। এখন এনসিপি, চরমোনাই, জামাত এরা বিকল্প চিন্তা করছে। যেহেতু ইউনূস সাহেবের পক্ষে এখন কার্যকর কোনো শক্তি নেই, শুধু বিএনপি আছে, আর বিএনপি নিজেরাই নিজেদের রক্ষা করতে পারবে না, ইউনূসকে কি বাঁচাবে? এই জন্য ইউনূসের দিন গণনা। বিশেষ করে দেখবেন যে এই যে জুলাই সনদ যদি দিতে না পারে, তাহলে ছাত্র জনতাই জুলাই সনদ আবার পাঠ করবে। এনসিপির ছেলেরা কিচ্ছু করতে পারে না। ওই কুমার কমিশন ব্যর্থতা আলী রিয়াজ স্বীকার করেছেন যে আমরা পারছি না, জুলাই সনদও দিতে পারছে না। 16 তারিখ জুলাই সনদ দেওয়ার কথা, কোনো খবর নেই, এবং হওয়ার সম্ভাবনাও দেখি না। অতএব এই জুলাই সনদ দিতে না পারা, 1 বছরের মধ্যে একটা জুলাই সনদ দিতে পারেনি, ওই বিএনপির কারণে, বিএনপির কোলে ওঠার কারণে। সেই ইউনূসের থাকার অধিকার নেই বলে জনগণ মনে করে। আর প্রফেসর ইউনূস অনেক ক্যালকুলেশন ভুল করেছে। ওই মূল ভুল ওইটাই, নানান দিক তার বিপক্ষে ছিল, কিন্তু জনগণের শক্তিটা ছিল সবচেয়ে বড় সমর্থন। এখন সে জনগণই আগের মতো নেই। নাহিদ ইসলাম বলেছেন 2 বার সময় দিয়েও কথা রাখেনি সরকার। নাহিদ ইসলাম তো 2 বার সময় দিয়েও কথা রাখেনি ইউনূস সরকার। এখন কথা রাখার, আবার কথা সময় দেন, কথা রাখবো, এই সুযোগও নাই। ডেডলাইন এই জুলাই। এই জুলাইয়ের পরে, এই জুলাইতে বোঝা যাবে যে ইউনূস কি করছে বা কি করতে পারে, জুলাই সনদটা পাচ্ছে কিনা। এরপরে ইউনূসের কাউন্টডাউন শুরু হয়ে যাবে। আর ফেব্রুয়ারিতে নির্বাচন, অমুক্ত, এগুলো ফাও কথা, এগুলো অসম্ভব। আপনি সংবিধান সংস্কার, স্থানীয় সরকার নির্বাচন, নানান হিসাব নিকাশ আছে, এগুলো না করে আপনি কিছুই করতে পারবেন না। তবে হ্যাঁ, অপশন আছে। প্রফেসর ইউনূসের প্রতি জনগণের যে অগাধ সম্মান, ভালোবাসা। দেখেন, ইউনূসকে অনেক জায়গায় গালি দেওয়ার সুযোগ ছিল বা সমালোচনা করার সুযোগ, কিন্তু জনগণ করেনি, আলেম ওলামারা করেনি। আমি একটা উদাহরণ আবারও দিই। নারী কমিশন নিয়ে যে ঘটনা ঘটেছে, নারী কমিশন যে সুপারিশমালা দিয়েছে, এটা যদি হাসিনা সরকারের কোনো কমিশন দিত, মানুষ হাসিনাকে গালাগালি করে একদম গোষ্ঠী উদ্ধার করত।
আলেম ওলামারা, হুজুররা, ইসলামপন্থীরা। কিন্তু এই নারী কমিশনের এই নাজায়েজ হারাম ধর্মবিদ্বেষী রিপোর্টের পর ইউনূসকে কেউ গালি দেয়নি। গালি যা দেয়ার দিয়েছে ওই নারী কমিশন। ইউনূসকে এভাবে ইমিউনিটিস দিয়েছে জনগণ, কিন্তু এখন আর দিবে না। কেন দিবে না? আপনি এখন বিএনপির কোলে উঠছেন, আপনি লন্ডন যান তারেক রহমানের সাথে বৈঠক করতে, অন্য কারো কাছে জিজ্ঞেস করেন না, তো আপনাকে ব্ল্যাঙ্ক চেক কেন দিব? বিএনপি আপনাকে বাঁচাক? এটা আর বিএনপি তো নিজেদের তারেক রহমান দেশে আসতে পারছেন না, তাহলে বিএনপির দৌড় কতদূর বুঝেন? তারেক রহমান কোনো ভরসা পাচ্ছেন না, কার উপর ভরসা করে দেশে আসবেন? বিএনপির উপর না, হচ্ছে না। তাহলে কিভাবে কি? যে দলের চেয়ারপারসন নিজে দেশে আসতে পারেন না, সে কিভাবে চিফ অ্যাডভাইজারকে প্রোটেক্ট করবে? এই ক্যাপাসিটি তার আছে? এই ক্যাপাসিটি ছিল এনসিপি এবং জামাতের, ইউনূসের পার্টি বা ইউনূসের লোক ছিল, ইসলামপন্থী। কিন্তু সেই সুযোগ হারিয়েছেন প্রফেসর ইউনূস। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ নিয়ে নতুন বার্তা দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ জানান, 2 বার সময় দিয়েও জুলাই ঘোষণাপত্র নিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি সরকার, কিন্তু সরকার কোনো উদ্যোগ না নিলে আমরা বসে থাকবো না। তিনি ফেসবুক পোস্টে কথা বলেন। এর মানে এখন এনসিপি বা বিপ্লবীরা বিকল্প খুঁজছে, নতুন কিছু খুঁজছে। তারা বসে থাকবে না, এই সরকার দিয়ে হচ্ছে না, তারা নিজেরা আর একটা বিপ্লব করবে, অন্য কাউকে প্রয়োজনে প্রধান উপদেষ্টা বানাবে, চুপপুকে সরিয়ে দিবে। তবে ইউনূস নিজে যদি চুপপুকে সরিয়ে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানান, পিনাকি ভট্টাচার্য, তাহলে অবশ্যই হিসাব নিকাশ পাল্টে যায়। এটা করা টাফ হবে। এটা বিএনপির কনসেন্টের বাইরে তো করতে পারবে না। আর বিএনপির সাথে এরকম কথা ছিল না, লন্ডন বৈঠকে এরকম সমঝোতা হয়নি যে খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানাবো আমি, চিফ অ্যাডভাইজার, তারপরে নির্বাচন না। এটা বিএনপির প্ল্যান হচ্ছে যে খালেদা জিয়াকে 3 আসনে নির্বাচন করাবে, 3টে আসনে। এটা লন্ডন বৈঠকের ভায়োলেশন হবে, এটাও পারবে না। মানে ইউনূসের এখন উভয় সংকট, ইনার ডিলেমা। নাহিদ ইসলাম তার পোস্টে লিখেছেন, জুলাই ঘোষণাপত্র হচ্ছে জুলাই ছাত্র গণঅভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট, শহীদ ও আহত নেতৃবৃন্দের অবদান ও রাজনৈতিক নিরাপত্তা ও সুরক্ষা এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার সংজ্ঞায়ন নিশ্চিতে একটি জাতীয় দলিল, যা পরবর্তীতে আইনি ও সাংবিধানিক ভিত্তি পাবে। ডিসেম্বর ছাত্র নেতৃত্ব জুলাইয়ের ঘোষণাপত্র দিতে চেয়েছিল, কিন্তু সরকার সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে সরকারিভাবে ঘোষণাপত্র দিতে চেয়েছিল। ছাত্র নেতৃত্ব সেই তাদের উদ্যোগ থেকে সরে এসেছিল। এবার আর ছাড় দিবে না। আর এই ছাড়টা না দেওয়াটা হবে ইউনূসের বিরুদ্ধে এই ছাত্র জনতা নাহিদ ইসলামদের চূড়ান্ত বিদ্রোহ। এর মানে ইউনূসের কাউন্টডাউন শুরু। সরকার বিভিন্ন দল পক্ষ খসড়া ঘোষণাপত্র চেয়েছিল। সেই সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সরকারের কাছে একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছিল। সবগুলো ডকুমেন্ট মিলিয়ে একটা কমন দলিল তৈরি করার কথা ছিল, যা সব পক্ষ একসাথে উদযাপনের মাধ্যমে ঘোষণা করবে। কিন্তু সরকার 2 বার সময় দিয়ে প্রতিশ্রুতি রক্ষা করেনি। কেন করেনি, কোথায় বাধা পেল তা স্পষ্ট করেনি। বিএনপি বাধা দিয়েছে, আর এখন তো বিএনপির কোলে উঠে বসেছে। তো বোঝা গেল যে এই সরকার পারবে না, ছাত্র জনতাকেই ঘটনা ঘটাতে হবে।